হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আবারও হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ চলে এসেছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাইরাউড়া গ্রামে। ইমপ্রেসিভ বাংলাদেশের প্রতিটি পর্বেই আমি চেষ্টা করি এক একটি গ্রামের সৌন্দর্য তুলে ধরার। প্রতিটি গ্রামেই এক একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে। আমাদের যে সৌন্দর্য রয়েছে সেই সৌন্দর্যগুলোই তুলে ধরার জন্য আমার এই ব্লগ চ্যানেলটি। আশা রাখি ইমপ্রেসিভ বাংলাদেশের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। তো আজকে এই বাইরাউড়া গ্রামের কি সৌন্দর্য, কেন এই বাইরাউড়া গ্রামটি ময়মনসিংহের অন্য গ্রামগুলোর তুলনায় একটু আলাদা, চলুন সেটি এই ব্লগে আপনাদেরকে পরিচয় করি। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাইরাউড়া গ্রামে আমরা ঘুরতে এসেছি এবং এই গ্রামের যে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য সেগুলো সত্যি ভীষণ রকমের ভালো লাগছে এবং আমরা একটা শীতল একটা পরিবেশ পেয়েছি এই প্রচণ্ড গরমের ভিতরে। আমরা এই গ্রামটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং প্রতিটি গ্রামের যে আলাদা আলাদা রূপ আছে, আলাদা সৌন্দর্য আছে এবং প্রত্যেকটি গ্রাম যে একটা পর্যটন কেন্দ্র হতে পারে এবং যে কোনো পর্যটককে এই গ্রামগুলো যে আকর্ষণ করতে পারে তার নানান ধরনের অনুষঙ্গ কিন্তু এই গ্রামগুলোতে পাওয়া যায়। আমরা আপনাদেরকে একটু দেখাই যে এই যেখানে একটা গ্রামের ভিতরে একটি চায়ের দোকান, মানে আপনারা যারা গ্রামে আসেননি শুধুমাত্র তাদেরকেই বলবো, তারা হয়তো এই বিষয়গুলো অভ্যস্ত না। আর যারা আমরা গ্রামে বাড়ি বা যাদের গ্রামে বাড়ি তারা হয়তো এই ভিডিওগুলো দেখে হয়তো আপনাদের স্মৃতিচারণ হবে যে না, আমাদেরও এরকমই গ্রাম আছে, এরকমই আছে। কিন্তু এক একটা গ্রামের এক একটা দোকান বা এক একটা তাদের যে প্রকৃতি সেগুলো একটু ভিন্ন ভিন্ন আছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমের প্রকৃতি। তো আমরা এখানে আসছি। চাচা, চা হবে নাকি? লেট হবে? ও মাত্র দোকান খুললেন? আচ্ছা আচ্ছা। তা আপনার দোকান তো অনেক বড়, এই বাড়ির ভিতরে এত বড় দোকান চলে? ভালো লোকজন আসে এখানে চা খেতে? আচ্ছা, রাতে কি সিনেমা টিনেমা দেখান? হ্যাঁ, আচ্ছা, খবর দেখে সিনেমা? না, ওগুলো তো দিতে হয় না, তো বেচা কেনা হয় না, লোকজন আসে না। আচ্ছা আচ্ছা। কেমন এই গ্রামের নাম কি কাকা? বাইরাউড়া। চাচা, তাহলে চা খাওয়াতে পারলেন না? চা হয়ে একটু পরে তো হবে। আচ্ছা, আমরা একটু পরে চা খাবো। আর তার আগে আমরা আনুর বাসা কোন দিকে? এই বাসা না? আমরা আমাদের ছোট ভাই আনুর বাসার দিকে যাচ্ছি। দেখি আনুর বাসা খুঁজে বের করি, তারপরে আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, বাঁশের ঝাড়ের নিচ দিয়ে যাচ্ছে এবং পাখির যে ডাক, কি চমৎকার, কি সুন্দর একটা প্রকৃতি এখানে রয়েছে। কি সুন্দর একটি গ্রাম। আমরা দেখি, একটু যাই। ভাই, আনুদের বাসা কোনটা? আনুদের বাসা ভাই সামনে, আজ হাতে ডানে। সামনে না? আচ্ছা, দেখি আনুকে আগে খুঁজে বের করি। আনু, এই আসলাম। কি অবস্থা? কেমন আছেন ভাই? এই তো ভালো আছো? আলহামদুলিল্লাহ ভাই। কোনটা তোমাদের বাসা কোনটা? এই যে আমাদের ছোট্ট একটা ঘর, এই যে খুব ছোট্ট ঘর, এই যে বড় ঘর করছিলে বললে, এটা সেটা? ওইটা করতেছি ভাই। বাহ, ওই ঘরটা করতেছি আবার। আমরা আনুদের এই গ্রামে আসলাম এবং এই গ্রামটি আপনাদেরকে দেখাই। ওই শফিক, ওইদিকে নিয়ে যা। এই হচ্ছে আমার ছোট্ট ঘর ভাই। কই? এটা হচ্ছে আমার ঘর, আমার বাবা বানিয়েছিল এটা। এখন বাবা আছে, এখন তুমি বলে তোমরা ভাইরা আমার আছো নাকি? আমরা বাইরে বানাচ্ছি এটা। আমরা চলে এসেছি আনুর খোঁজে, তারপরে আনুকে পেয়ে গেছি। এই যে আনুদের বাড়ি। বাহ, সুন্দর। এই আম, হ্যাঁ, অনেক আম ধরে আছে, একদম উঠানে আম গাছ। ও, ওইদিকে কি খেলা হচ্ছে? আমার, হ্যাঁ, এদিকে খেলা হচ্ছে। আমার ভাই, কি তোমার কি গরু আছে নাকি? ছিল এক সময়, এখন তিনটা আছে ছোট গরু। এটা গরুর গোয়াল। আচ্ছা আচ্ছা, ওই যে গোয়াল। এটা ভবিষ্যতে ও, ফ্যানটানও দেওয়া আছে। বড় করে করা আছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমার গরু। ও, গরু আছে তো? এই যে কয়টা গরু?
ওই একটা দুইটা আরেকটা আছে ওইদিকে, ওই যে ওখানে। এটা কি গাভী? হ্যাঁ গাভী। বাহ, দুধ দেয়? বাচ্চা হচ্ছে, এটা বাচ্চা? এটা বাচ্চা। বাহ, দুধ হয় ভালো? হ্যাঁ ভালো দুধ হয়। আর এটা হচ্ছে আমার আরেকটা গরুর খামার। ও, গরুর খামারে এই আরেকটা সেট করে রাখছে? হ্যাঁ আরেকটা সেট করে রাখছি। ও, এটাকে করবে? হ্যাঁ এটা পরবর্তীতে আমি আবার খামার করবো এটাকে। বাহ, খামার হিসাবে। গরু এদিকে খুব হয় নাকি? হ্যাঁ এদিকে আমাদের দেশি গরু হয় চলো। সব। আসেন ওদিকে খেলা চলতেছে, দেখে আসি। ও, এটা কাদের বাসা? গরু আছে আমার এটা চাচার বাসা? চাচার বাসা এগুলো। এটা ও, অনেক গরুগুলো। হ্যাঁ এটা আমার চাচার। ও, এটা সব বাচ্চা। হ্যাঁ, ওয়াও, অনেকগুলা গরু তো। এলা বয়স কেমন? আচ্ছা আচ্ছা, ভয় পাই কেন? ওই সব দেশি গরু? বাহ, তোমাদের এদিকে ম্যাক্সিমাম কি টিনের বাড়ি এরকম? ও, এটা তো গরুর আরেকটা খামার এই না? ওরে বাবা, এটা তো অনেক বড় গরু না তো? এই কালামানিক নাকি? হ্যাঁ ওই কালামানিকের মতো। নাম কি এটার? তাই? এটা কোরবানিতে বিক্রি করে না? এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বিয়ে। ও, চাচাতো ভাইয়ের বিয়ের জন্য নিয়ে গুড গুড গুড। আসো, খেলা হচ্ছে কোথায় এদিকে? ও, কি খেলা? ফুটবল? বাহ, ঐতিহাসিক খেলার প্রত্যেক আমাকে ধরো, আমাকে ধরো। একলাস এখানে ফুটবল খেলা হচ্ছে গ্রামে। প্রতি ঈদের পরের দিন এই খেলাটি হয় নাকি? কারণ ঈদের পরের দিন আমরা আসছি এবং এখানে যে তাদের একটা গ্রামের যে ঐতিহ্যবাহী একটা খেলা, সেটি হচ্ছে। চলুন দেখাই আপনাদেরকে। অনেক দর্শক তো। বাহ, নাদিম গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। লং শট, বল আকাশে পাঠিয়ে দিলেন। ও, খেলার মাঠ তো বড় না, ছোট মাঠে খেলা হচ্ছে না? একটু খেলা দেখায় আপনাদেরকে। দেখুন গ্রামে সেই যে পরিবেশ, সেটা এখনো আছে। এটি গ্রামের সৌন্দর্য আসলে, যে গ্রামের মানুষ তাদের সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য এখন ফুটবলের আয়োজন। ফুটবল এখন পর্যন্ত সারা বাংলাদেশেই জনপ্রিয় খেলা। নিজের গ্রামের কথা মনে পড়ছে, আমাদের গ্রামেও একসময় আমরা এভাবে খেলতাম। এখনও খেলা চলে ঈদে বা যে কোনো সময় যখন ফুটবলের মৌসুমটা চলে, তখন কিন্তু ফুটবল খেলাটি হয়। আমাদের স্কুল মাঠে খেলা হতো, তারপরে আমাদের যে মাঠটি হলো পাটে, সেখানে খেলাধুলা হয়। সেই সব দিনগুলো কিন্তু মনে পড়ে এবং এই গ্রাম আমার সব সময় টানে, সবসময় ভালো লাগে। তাই তো ইমপ্রেসিভ বাংলাদেশে আপনারা সবসময় এরকম বাংলাদেশের সৌন্দর্য, বাংলাদেশের প্রতিটি গ্রামকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদেরকে আবার অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি চাই যে এই যে বাংলার যে সৌন্দর্য, প্রতিটি গ্রামের যে আলাদা আলাদা রূপ, সেগুলোই তুলে ধরতে মূলত ইমপ্রেসিভ বাংলাদেশের আমার এই উদ্যোগ। এবং আমি জুলহাস কবির, আমার নিজের যে জুলহাস কবির নামে যে চ্যানেলটা আছে, সেটার পাশাপাশি ট্রাভেল অ্যারাউন্ড, যেটি ভ্রমণ বিষয়ক যে আমার কন্টেন্টগুলো, সেগুলো সেখানে দিয়ে থাকি। দেশ বিদেশে যখন ঘুরি সেগুলো, আর দেশের ভিতরে প্রত্যেকটি গ্রামকে তুলে ধরার একটা প্রত্যাশা আমার রয়েছে, বা সেই আগ্রহ থেকে কিন্তু কাজ করছি। আশা রাখি আপনারা হয়তো আমার সাথে থাকবেন এবং দেখবেন, এবং আগামীতে আমি চাই যে বাংলাদেশের প্রতিটি গ্রামকে যদি তুলে ধরতে পারি একটা ব্লগের মাধ্যমে, তাহলে হয়তো সুন্দর হবে। আপনার গ্রাম কোনটি সেটি আপনারা, খেলা চলছে একদম আক্রমণাত্মক। তো দর্শক, আপনার গ্রাম কোনটি সেটি লিখে জানাতে পারেন। আপনার গ্রামের সৌন্দর্য আমি তুলে ধরতে চাই। আপনারা যদি চান তো আমাকে লিখে জানাতে পারেন, তাহলে আমি চেষ্টা করব যদি আমার সাধ্যের ভিতরে থাকে যত দ্রুত সম্ভব আপনার গ্রামকে আমার এই ইমপ্রেসিভ বাংলাদেশে তুলে ধরা।
কি অবস্থা? বল সুমন ভাই, সুমন ভাই কাউকে সুন্দর একটি আমার মবি সুন্দর করে কাটিয়ে যাচ্ছে। নাম্বার আনলেন মবি আপনি জানেন মবিনের সাথে বল যাবে না অঙ্ক এর মাঝে একটা গোল দিয়েছে করতে পারেনি। এবং এরকম একটা প্রাকৃতিক পরিবেশে এরকম ফুটবল খেলা এসে যে পেয়ে যাব এই ব্লগটি করতে এসে, সেটি আসলে আমার ধারণা ছিল না। এটি একটি বাড়তি পাওয়া, এটি অন্যরকম একটা মাত্রা আমি মনে করি এই ব্লগে যোগ করলো। তো সামনের দিকে আরও আগাবো এবং আপনাদেরকে দেখাবো এই গ্রামের সৌন্দর্য। দারুণ একটি টিমের সঙ্গে আছি, সেই টিম খেলবে, শুভকামনা রইল যে ভালো যেন তারা একটা ফলাফল নিয়ে আসে। আপনাদের এই গ্রামটি বিখ্যাত কেন বলেন তো? আমাদের গ্রামে অনেক গাছপালা, নদী নালা সব কিছু মেলে অনেক সুন্দর লাগে। আসলে গ্রাম বাংলা ঐতিহ্য এটাই, নদী নালা গাছপালা। আপনার কাছে কি মনে হয় আপনার এই গ্রামটি কেন সুন্দর? আমাদের গ্রামের চতুর্দিকে পানি, তারপর ভিল, এরপর অনেক সুন্দর একটা পরিবেশ, রাস্তাঘাট অনেক ভালো, হ্যাঁ সব মিলাই অনেক সুন্দর। আপনাদের গ্রামটি কেন বিখ্যাত বলেন তো? কি কারণে আপনার গ্রামটি বেশি জনপ্রিয়? না, আমাদের গ্রাম তো ঐতিহ্যবাহী গ্রাম, আমাদের গ্রাম মোটামুটি ভালো, সব দিক দিয়ে ইনশাল্লাহ ঠিক আছে। লাঠি খেলা লাঠি খেলার দিক দিয়ে আমাদের গ্রাম ঐতিহ্যবাহী। লাঠি খেলা হবে না আজকে? এখন হয় না লাঠি খেলা। আচ্ছা, এখানে লাঠি খেলা হয়। ভাই, কোন দিক থেকে আপনার গ্রামটা বেশি এখন পরিচিত? পুরাতন ঐতিহ্যবাহী গ্রাম আমাদের, সাধারণত হাডুডু, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, গ্রাম জেলা কাঁঠাল আছে, আম আছে, সব দিক মিলায় আমাদের নদীমাতৃক দেশ, সব মিলায় আমাদের দেশ মোটামুটি বাইরাউড়া গ্রাম অনেকটা শহরদের সাথে তাল মিলিয়ে চলতে পারে। কিন্তু মোটামুটি সব দিক মিলে মানুষের মধ্যে একটা সহনশীলতা এবং সম্মান, মহব্বত, ভালোবাসা আছে, সব মিলাই আমাদের গ্রাম মোটামুটি ভালো। ওকে, আসলেই তাই। আমি ড্রোন দিয়ে যখন আপনাদেরকে এই ভিডিও দেখাচ্ছি বা আপনারা দেখতেছেন, তখন কিন্তু বুঝতে পারবেন এই গ্রামটির যে সৌন্দর্য সেটি 8-10টা গ্রামের তুলনায় একটু আলাদা। কারণ চারিপাশে নদী, ওই পাশে বড় একটা বিল এবং খাল, অনেকগুলা এখানে মানে জলাশয় রয়েছে। সব কিছু মিলে একটা প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য কিন্তু সবসময় আমরা দেখতে পাচ্ছি। তো চলুন গ্রামের অন্যান্য জায়গাগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। ওইদিকে একটি গোল হয়ে গেল। এখন আমরা গ্রামের অন্য প্রান্তে যাচ্ছি এবং এই যে দেখুন গ্রামের বাচ্চারা কি সুন্দর করে হাঁটছে এবং এই যে প্রকৃতির ভিতরে তাদের বেড়ে ওঠা, এটি কিন্তু চাইলে শহরের কোনো মানুষ পারবে না। কারণ এরকম একটি প্রকৃতি, এরকম একটা প্রাকৃতিক পরিবেশে যারা বেড়ে ওঠে। তোমার মামা নাকি এটা? হ্যাঁ মামা। আচ্ছা, দেখুন কি চমৎকার একটা গ্রাম। ও দোয়েল পাখি, ওয়াও ওয়াও ওয়াও, ওই যে দোয়েল পাখিটা। এটি আসলে গ্রামের সৌন্দর্য। এবার গ্রামের ভিতর দিয়ে যাব। এই ভাইয়া, ওরে পড়ে গেছিল তো। আমরা একটা গ্রামের বাড়ির ভিতর দিয়ে দিয়ে যে রাস্তা, সেই রাস্তা ধরে ধরে যাচ্ছি। দেখুন কি সুন্দর পাখির ডাক। ও এই গ্রামে কিন্তু মানে বাড়িঘর অত বেশি ঘন বসতি নয়, যে কারণে আরেকটু ভিন্নতা আমি দেখতে পাচ্ছি। যে এদিকটাতে একদম খুব ক্লোজ যে আমরা গ্রামে বাড়ির ঘরগুলো দেখতে পারি, সেটি কিন্তু না। একটা বাড়ি অনেক বড় জায়গা নিয়ে, তারপর আবার আরেকটা বাড়ি, মাঝখানে ফাঁকা জায়গা, সব মিলে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি কিন্তু এখানে রয়েছে। এবং উপর থেকে দেখুন কি সুন্দর, বর্ণনা করা আসলে কঠিন যে এর যে সৌন্দর্য, অনেক ভালো একটা দিক কিন্তু রয়েছে এই গ্রামে। আমরা গ্রামের এখন একটা চায়ের দোকানে যাব এবং সেখানে দেখি অনেক সুন্দর সুন্দর বাইক আছে দেখছি, বা গ্রামের লোকজন আছে। তো আমরা এখন
এখানে যাবো। ভাই চা হবে নাকি? চা হবে? দুধ চা হবে? গরুর দুধের? হ্যাঁ, গ্রামে গরুর দুধ নাই? ও, বাইরাউড়া। তো এই গ্রামে আপনারা যে থাকেন, এই যে মাছের বসে চা খাচ্ছেন, কেমন শান্তি লাগে বলেন তো? শহরে কি এই শান্তি আছে? আমরা লাগবে। হ্যাঁ, আপনার ভালো লাগে গ্রামে থাকতে সবসময়, নাকি ঢাকা শহরে যাইতে ভালো লাগে? না, আমরা গ্রাম হয়ে গেল। হ্যাঁ, আপনারা যদি ঢাকায় নিয়ে যে রাখি, থাকবেন? ঢাকা নিয়ে আমরা তাহলে বাবু না। ঢাকা নিয়ে। হ্যাঁ কাকা, গ্রামে ভালো না? ঢাকা চাকরিও করে আছে। এই শান্তি কি? আমার শান্তি লাগবে না। গ্রামের মতো শান্তি তো শহরে লাগে। এখানে শান্তি কোনটা? এখানে শান্তি চলা ফেরা খাওয়া বসা। হ্যাঁ, এখানে বসে চা খাইতে পারতেন আর না? 10 লোক একানো, আর ঢাকা তো একজন হলো আরেকজন রাহরে না। চেনে না, জানে না। জানে না, এই হলো বড় সমস্যা। এখানে কি শান্তি না গ্রাম? বড় সমস্যা। চাচা, হ্যাঁ, আপনার? ঠিক কইছে এইটাই। এই গ্রাম সুন্দর অনেক না? গ্রামের তো ভালো, শহরে আর গ্রামে আমরা নিজে মারাইতাছি, খাইতাছি, সবতাছি। এই যে গ্রামের মানুষগুলোকে আপনি শত চেষ্টা করলেও তাদেরকে আসলে শহরে রাখতে পারবেন না, কারণ তারা এই গ্রামে অভ্যস্ত এবং এই গ্রামের যে শান্তি সেটি আর কোথাও খুঁজে পায় না। তাই তো বারবার গ্রামে ছুটে আসি, বারবার ইচ্ছা করে এই বাংলার গ্রামেই থেকে যাই। তো ভীষণ ভালো একটি গ্রাম, মানুষগুলো অনেক সহজ সরল, খুব সাদামাটা, তাদের সাথে কথা বলেও ভালো লাগছে এবং এখানে ঘুরতে দারুণ একটা শান্তি পাচ্ছি। তো এই গ্রামে আসলাম এবং চা খেলাম। এখানে এসে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলামিনের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আপনারা সবাই চেনেন এমডি আলামিন, ফানি ভিডিও বানিয়ে যিনি এরই মধ্যে সারা দেশে সাড়া ফেলেছে। শুধু দেশ নয়, দেশ বিদেশে যেখানেই, বাংলাদেশি শুধু না, আমি বলবো তার কন্টেন্ট নিশ্চয় বিদেশিরাও দেখে, কারণ সে এত ফানি ভিডিও বানায়। আলামিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি এই গ্রামে এসে যে আপনার দেখা পাবো সেটা চিন্তা করি নাই। তারপর এখন আপনার কি অবস্থা, সব মিলে কেমন চলছে? হ্যাঁ, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে, কারণ যে পরিমাণে মানুষ সাপোর্ট করতেছে, এখন আচ্ছা। খারাপ তো আর কোনো কথাই না। আচ্ছা আচ্ছা, এখন এইখানে কি আপনার হলো কন্টেন্টের কাজ করতেছিলেন? না না, এই আজকে তো ঈদের পরের দিন আমরা ঈদের একটা, ছুটি? হ্যাঁ, এই ঈদের পরের দিন আমরা একটা খেলা, গ্রামের বিবাহিত আর অবিবাহিত একটা খেলা পালাইছি। ও, আপনি কি বিবাহিত দলে না আমি অবিবাহিত? বিবাহিত দলে। বিয়ে করে ফেলছেন? আমার ছেলে আছে আমার মতো। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে হাঁটতে হাঁটতে আমরা একটু গল্প করি, গ্রামটাও দেখা হোক। তো আলামিন, কতদিন ধরে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গে যুক্ত হলেন? আমি 9 বছর, এরকম 8-9 বছর চলছে। 8-9 বছর ধরে? জি, বলেন জি, কি? হ্যাঁ, তাই তো আপনি অনেক পুরনো লোক। জি। তো এই যে মানে জনপ্রিয় হয়ে উঠলেন কখন, কখন আপনার কন্টেন্টগুলো বেশি মানুষের কাছে পৌঁছালো, অর্থাৎ ভাইরাল হলো? এই 2 বছর। 2 বছর। তার আগে কি মানে খুব হতাশ না, হয়েছিলেন? হতাশা আমি কোনোদিনই হই নাই। আগে টুকটাক ভিডিও ভাইরাল হইতো, কিন্তু হতাশা কোনোদিনই হই নাই। তাই? হ্যাঁ, কি এখন কি ধরনের স্বপ্নের মধ্যে পূরণ আমি হলো? আমি আমার মনে যা ছিল তার সাথে অনেক বেশি পাইছি, অনেক কিছুই। মানে আমার ফেসবুকে এখন টাকা দিচ্ছে আগের মতো? আগের মতো দিচ্ছে না, তবু আমি হতাশ না, কারণ আচ্ছা, ফেসবুক একসময় এখন কম দিতেছে, একসময় ফেসবুক আবার দিবে। আচ্ছা, কি কি স্বপ্ন পূরণ করলেন বলেন তো? কোন স্বপ্ন নিয়ে আমার আসছিলেন স্বপ্ন এই জায়গায়? ছিল যে আমি অনলাইন থেকে মাসে 30-40 হাজার টাকা ইনকাম করবো। মাত্র? এখন আমি কোনো মাসে ভালো আর্নিং এর বিষয়টা কিন্তু স্টেট করার ভালো আর্নিং আসে, বা আমার স্বপ্ন ছিল যে আমি অনলাইন থেকে টাকা ইনকাম করে অসহায়ের পাশে দাঁড়াই। আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ দাঁড়াইতে পারতেছি। এটাই বলতে চাই, যারা সোশ্যাল অনেক মিডিয়াতে বড়- কাজ করেন, এন অগণিত টাকা আছে, অগণিত হিসাব ছাড়া টাকা আছে। আপনারা চাইলেই আনতে গিয়া করতে পারেন। যেভাবে পারেন এইভাবে তুলতে পারবেন। কেউ কোনো নিষেধ দিব না, কেউ কোনো বাধা দিব Career না। নাই, কেন income। আপনার কাজের কাজ উপরে করতে। ভিত্তি করে আপনার আর্নিংটা আসবে। তো
ওইটা হিউজ একটা অ্যামাউন্ট ছিল, অনেক লাখ টাকা, ঠিক আছে, আমরা না বলি, সে বলতে চাচ্ছে না। যেহেতু আপনারা যদি আগের ইন্টারভিউটা দেখে থাকেন তাহলে সেটার সাথে 3 গুণ যোগ করে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা আসলে আমরা যারা সাধারণ ইউটিউবার তাদের আসলে আমি সত্য কথা বলতে আপনাদেরকে আজকে একদম ক্লিয়ার করি, আমি যত মাসে যত বেশি অনুদান দিছি তত মাসে এর পরের মাসে তত বেশি আর্নিং পাইছি। মানে আমার আমি দেখছি যে দানে যে দন কমে না, এটা আমি নিজে সাক্ষী। কারণ আমি যেই মাসে 5 লাখ টাকা 7 লাখ টাকা অনুদান দিছি, এই মাসে 20 লাখ টাকা ইনকাম করছি। গ্রেট জব। আর আমি কারো কাছ থেকে 10টা টাকা হলাম এই কথাটা বলে যে দানে আসলে কমে না। হ্যাঁ, দারুণ। আপনারা মন কইলে দান করে দেখেন, আপনি যে মাসে ও বেশি দান করছে সেই মাসে সে বেশি ইনকাম করছে, কয়েক গুণ ইনকাম করছে। আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আপনি যত বেশি দান করবেন তত বেশি ভালো কিছু পাইবেন। এবং এই গ্রামটিতে আসলাম এবং সময় কাটালাম, আলামিনের সাথে সময় কাটিয়ে ভালো লাগলো এবং অনেক কিছু জানলাম, উৎসাহিত হলাম আমি নিজেও। আমি কি পারবো? অবশ্যই হ্যাঁ, পারবে না এমন কেউ বাদ নাই যে সবাই পারবে, যদি খালি লেগে থাকতে হবে। হ্যাঁ, ইচ্ছা শক্তি। আলামিন যদি পারে আপনারা কেন পারবেন না? আমি বললে আমি একদম মূর্খ মানুষ, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। 7 বছর কিছু ওইভাবে উল্লেখযোগ্য হয়, মানে উল্লেখযোগ্য বলতে 7 বছরের ভিতরে একটা টাকাও পাই নাই। গেল 2 বছরে সে অনেক বেশি আর্ন করছে, 50 বছরের ইনকাম করছি। 2 বছরে 50 বছরের ইনকাম করছে। আপনিও পারবেন, আমিও হয়তো 50 বছর বিদেশ করে যা ইনকাম করে তা করছি। আলামিন এই গ্রামে বসে এই গ্রামে ভিডিও বানিয়ে সে 50 বছরের ইনকাম করছে। একটা বিদেশ খাটা লোক যা ইনকাম করতে পারে, এর চাইতে আর বড় কিছু নাই বলার। আচ্ছা, আসলে আপনারা যদি বলেন যে এত টাকা কামাই করে কি করছেন, এটার উত্তর এই যে এই পাশে আছে মুরব্বীরা, ওনারা বলতে পারবো আসলে আমার টাকাগুলো কি করি। আলামিন এই যে টাকা ইনকাম করে কি করে ওই টাকাগুলো দিয়ে? টাকা পয়সা মাসের দান জোগাড় করে, আমরা দেখতেছি মসজিদে দান টান করে। আলামিন রেগুলার দান করে? হ্যাঁ, ঠিক আছে। মানে কারো আপদে বিপদে থাকে? হ্যাঁ, সবসময়। আপনাদের গ্রামের এই ছেলেটা যে এইভাবে ভিডিও বানায় এবং এত জনপ্রিয় হলো, আপনাদের কেমন লাগে? না ভালোই তো, আল্লাহর রহমতে ভালোই লাগে। মুরব্বি ভালো লাগে যে গ্রামের একটা ছেলে ভালো কিছু করছে? হ্যাঁ, অনেক ভালো। প্রথমে কি আপনাদের বিরক্ত হতো যে কি করে এই ছেলেটা? না, বিরক্ত লাগতো না। আপনার যদি যোগ্যতা থাকে অনেক কিছু আপনি করতে পারবেন। যোগ্যতা, আপনার প্রতিভা আছে, আল্লাহ দিয়ে দিয়েছে, সেটাকে শুধু প্রকাশ করতে হবে আপনার মতো করে। লেগে থাকুন। প্রত্যেকটা মানুষের ভিতরে কোনো না কোনো একটা প্রতিভা আছে, ওই সাইডটা নিয়ে কাজ করেন। আর যে কোনো কাজে লেগে থাকুন, সে চাকরি হোক, ব্যবসা হোক, কিংবা কন্টেন্ট ক্রিয়েশন হোক। কি আলামিন? একদম আটার মতো লেগে থাকে, আটার মতো। বাই বাই। আমি এই ফ্যাক্টর মধ্যে ইট বাইন্ধে ভিডিও বানাইছি। এই ফ্যাক্টর ফেডে কি দেয় 10টা টাকা নাই, কিছু কামো, তবু কিন্তু ভিডিও করছি। থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগলো। আসসালামু ওকে আলামিন, দেখা হবে, বাই বাই। তো আলামিনের এই যে কথাগুলো সত্যি ভালো লাগলো, ভীষণ রকমের উৎসাহিত হলাম আমি নিজেও। হয়তো লেগে থাকার চেষ্টা করব, আপনারা হয়তো এক সময় দেখবেন। একদম গাছ থেকে কাঁঠাল কাটা হচ্ছে। এই যে কি সুন্দর কাঁঠাল, এটা রাখার পরে কি পেকে যাবে আন্টি? ও আন্টি, রাখলে কি পেকে যাবে? কয়েকদিন হয়তো পেকে যাবে। ঠিক আছে, কি সুন্দর কাঁঠাল। কোনটা ওইটা আরো ওইটা সাবধানে। বাহ, অনেক কাঁঠাল। কাঁঠাল কাটা হচ্ছে। এটা তো পেকে যাচ্ছে মনে হচ্ছে। পেকে যাবে কি খবর? কালকা কি মিটিং আছে না? আর বের হবে না। এই কষগুলো তো মুখে লাগবে সব। আর এটা কি বললে? 6 প্যাক কাঁঠাল। এই যে 6 প্যাক কাঁঠাল। হ্যাঁ, ওই পাশ দিয়ে যান। ওই কাঁঠালগুলোর অবস্থা ভালো না, কারণ 6 প্যাক হয়ে গেছে। এই সুন্দর সুন্দর কাঁঠাল আর কি
কিন্তু এইগুলা নিচেরগুলো ভালো, উপরের গুলাতে একটু কেমন যেন। বাট ওই গাছগুলোর যে কাঁঠাল সেগুলো দুর্দান্ত ছিল। অসংখ্য কাঁঠাল গাছ এখানে রয়েছে। আবার কি নৈসর্গিক একটা পরিবেশ, বাঁশের ঝাড়, পাশে বাড়ি, এবং উপর থেকে ড্রোন দিয়ে যখন দেখলাম একদম মনে হচ্ছে যে সবুজ একটা প্রকৃতির ভিতরে কয়েকটা বাড়ি। ভীষণ ভালো লাগলো। এবং এত ঠান্ডা এই জায়গাটা, বাইরে প্রচণ্ড গরম, কিন্তু এই গাছগুলো যখন নিচে আসছি তখন ভীষণ রকম ভালো লাগছে, কারণ পরিবেশটা এখানে অনেক শীতল। গ্রামটি যতই দেখছি সত্যি ততই মুগ্ধ হচ্ছি, আর এই গ্রামের প্রেমে পড়ে যাচ্ছি। দেখুন কি সুন্দর প্রকৃতি এখানে। এই যে এগুলো কিন্তু একটা খাল ছিল নাকি, বিশাল একটা খাল, মানে নদীর মতো। সেই নদীটি এখন এখানে কিন্তু ঘের হয়ে গেছে, যার যার জায়গা শেষে ঘের করেছে, এবং এই ঘেরগুলোতে মাছের চাষ হচ্ছে। এই যে দেখুন কত বড় বড় ঘের। আপনারা জানেন ময়মনসিংহে কিন্তু প্রচুর মাছের ঘের রয়েছে। সেই ঘেরগুলো আলাদা একটা সৌন্দর্যও কিন্তু এই গ্রামের বাড়িয়ে তুলেছে। খুব আঁকা বাঁকা একটা পথ ধরে এই রাস্তাটি এসেছে ঘেরের পাশ দিয়ে। ভালো আছেন? আচ্ছা, তো আমরা ওই দূরে ফুটবল খেলা হচ্ছে, ওখানে যাব। চলুন ওই পাশটিতে আপনাদের নিয়ে যাই। ভীষণ ভালো লাগছে যে এরকম একটি গ্রামীণ পরিবেশে বিশুদ্ধ বাতাস নিচ্ছি। আপনারা সুযোগ যখনই পাবেন, আমি বলবো যে ঢাকার আশেপাশে অনেক গ্রাম রয়েছে, বেরিয়ে পড়ুন। গ্রামে এসে একটা বিশুদ্ধ বাতাস নিঃশ্বাস নিন, দেখুন ভালো লাগবে। আপনার এই দেশটিতে জন্মগ্রহণ কেন করেছেন সেটির সার্থকতা যদি আপনি খুঁজে পেতে চান, তাহলে কিন্তু আপনার এই গ্রামে আসতে হবে, এবং গ্রামের এই সহজ সরল জীবনযাপনগুলো আপনাকে উপভোগ করতে হবে। আসুন দেখো, আমরা খেলাটি দেখি। ওই যে আলামিন, যে কন্টেন্ট ক্রিয়েটার, সে কিন্তু খেলছে এখানে। সেই কুকুরগুলোই আমরা কিন্তু দেখছি যে তার পিছনে পিছনে ঘুরছে। দারুণ। খেলা চলছে এবং দারুণ একটি উত্তেজনা মুহূর্ত কিন্তু এই মুহূর্তে আমরা পার করছি। বেশ জমে উঠেছে এই খেলাটি, যেহেতু এখানে বিবাহিত এবং অবিবাহিতদের মধ্যে খেলাটি হচ্ছে, যেটি আমার জানা মতে অধিকাংশ গ্রামেই কিন্তু এই ধরনের আয়োজন করা হয়ে থাকে। বিশেষ করে যে কোনো উৎসবে, বিশেষ করে ঈদ উৎসবে সেটি বেশি হয়ে থাকে। এই খেলাটি আরও বেশি এখানে অনেকে দেখতে এসেছেন, কারণ এই গ্রামেরই যে ছেলে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, ফানি ভিডিও বানিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। একটা বড় দর্শক শ্রেণী তিনি পেয়েছেন, সেই আলামিন, তিনি খেলছেন। তো ভালো লাগছে গ্রামের এই পরিবেশে সময় কাটাচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি আসলে একটি গ্রামে কি হয়ে থাকে। হ্যান্ডবল হয়েছে, গোলকিপার একটু দূরে যে আর কি বলটি ধরেছে, তার বাউন্ডারির বাইরে যে কারণে বিপক্ষ দল তারাও কিন্তু বলছেন যে এটি হ্যান্ডবল হয়েছে, আর সেই ক্ষেত্রে প্লান্টি তারা চাচ্ছে। এখন দেখা যাক আসলে রেফারি কি সিদ্ধান্ত দেয়। গোলকিপার এখনো দাবি করছেন যে ওইখান থেকে যদি হয় তাহলে সে গোলটি পায়।
কেউ বলছেন আসলে লাল কার্ড প্রাপ্তি, কেউ বলছেন যে না এটি পেনাল্টি হবে। দেখা যাক কি সিদ্ধান্ত দেয়। আমরা সিদ্ধান্তের অপেক্ষায়। দেখা যাক কি হয়। এটি একটি শর্ট পেয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাক কি আসে। না, অফসাইড। তো ভিউয়ার্স, ময়মনসিংহের এই সুন্দর গ্রামটি থেকে বিদায় নিচ্ছে আমি জুলহাস কবির। ইমপ্রেসিভ বাংলাদেশের নতুন নতুন পর্বে নতুন নতুন গ্রামের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং সেই সব গ্রামের সৌন্দর্য কি সেটি দেখানোর চেষ্টা করব। তো যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্টস দিতে ভুল করবেন না। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার এই ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্ট বক্সে লিখে জানান আপনার গ্রামের নাম এবং সেটি কোথায়। আমি চেষ্টা করব আপনার গ্রামের সৌন্দর্য আমার এই চ্যানেলে তুলে ধরার। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি জুলহাস কবির। ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। Travel around the world.